শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিনটাই শুরু করলাম তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বড় চিকেন না, ছোট চিকেন দিয়ে করব চিকেন চাপ, তাও করব পুরো ঘরোয়া পদ্ধতিতে। তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মাংসটা দেখো ভালো করে ধুয়ে একদম কিন্তু জলটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটা বড় পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 2 চামচ, বড় 2 চামচ দিলাম এখানে আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ দিলাম গুঁড়ো দুধ, এখানে আমি আমুল দুধটা ইউজ করেছি। দিলাম 4 চামচের মতন টক দই। টক দইয়ের আমি পুরো জলটা একদম ছেঁকে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দেখো মগজদানা 1 চামচ, আর কাজু বাদাম আর আমন্ড বাদামটা আমি ভিজিয়ে রেখেছি। আমন্ড বাদামের চোকলাটা ছাড়িয়ে সবগুলো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এই পেস্টটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দেবো আমি। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ দেবো, বড় চামচের 1 চামচ দিলাম ছোলার ছাতু। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যে যেরকম ঝালটা খাবে সে সেরকমভাবেই ঝালটা দিও। সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেবো। মাংসটা দেখো ভালো করে মেখে নিয়েছি। এটা আমি কিন্তু রুম টেম্পারেচারে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। যেহেতু এটা ছোটো পিস দিয়ে করছি ওই জন্য 1 ঘন্টার জন্য রাখলাম, কিন্তু বড় পিস দিয়ে করলে পরে 2 ঘন্টা রাখতে হবে। দেখো 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, মাংসটা ভালো মতন কিন্তু ম্যারিনেটও হয়ে গেছে। আর এখানে গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সাদা তেল। এই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ দিলাম বাটার। বাটারটা একটু গলতে দেবো আমি। বাটাটা দেখো গলে এসছে। এর মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা দেখো ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 3-4টে লবঙ্গ, আর দিলাম এর মধ্যে 3-4টে দারচিনি টুকরো, দিয়ে দিলাম 4টের মতন এলাচ থেতো করে। ফোড়নটা একটু হতে দেবো। ফোড়নটা দেখো হয়ে এসছে। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংসটা। অল্প অল্প করে মাংস দিয়ে আমি এপিট ওপিট করে একটু মাংসগুলো একটু ভেজে তুলব, খুব বেশি করে ভাজবো না। এইভাবে আমি অল্প অল্প করে মাংস দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে তুলে নেবো। দেখো মাংসগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে মশলাটা রয়েছে সেই মশলাটার মধ্যেই ম্যারিনেট করা যে মশলাটা ছিল বাদ বাকি সেই মশলাটাও কিন্তু আমি ঢেলে দেবো। এইভাবে ছোটো পিস দিয়ে তোমরা একবার চিকেন চাপ করে দেখো, খেতে খুব স্বাদ হয়। সবসময় তো আমরা বড়ো পিস দিয়েই করে খাই। এর মধ্যে দিয়ে দিলাম আমি বড় একটা টমেটো পিউরি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচানো। এখানে আমি একটা মাঝারি পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজটা আমি ভালো কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটা আবার একটুখানি কষতে দেবো। মশলাটা দেখো কষে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে পরে জলটা ছেড়ে আসবে একটু। তবে বড় পিস হলে বড় পিস দিয়ে যদি তোমরা চিকেন চাপ করো তাহলে কিন্তু একটু অল্প একটু জল দিতে লাগবে। দেখো মাংসটা কিন্তু তেলও ছেড়ে এসছে, মাংসটাও নরম হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিলাম গরম মশলা গুঁড়োটা। নামিয়ে নিয়ে চলে এসেছি দেখো ছোটো পিসের চিকেন চাপ। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। এইটা তোমরা লুচি পরোটা নান সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবে।